63 বোতল নিষিদ্ধ নেশার এসকফ সিরাপের বোতল সহ আগরতলা জিআরপি থানার পুলিশের জালে বিহার রাজ্যের এক কুখ্যাত নেশা পাচারকারী। নেশায় শেষ হয়ে যাচ্ছে ত্রিপুরার যুব সমাজ। এই নেশার শেষ কোথায় তা নিয়ে চিন্তিত যুব সমাজের অভিভাবক মহল। এবার আগরতলা রেলওয়ে স্টেশনের আরপিএফ পোস্ট এবং শৌচালয়ের মাঝামাঝি পার্কিং এলাকায় সাকালদীপ রায় বয়স 65 নামে বিহার রাজ্যের এক বৈলশালী জেলার এক কুখ্যাত নেশা পাচারকারীর পিঠু ব্যাগে তল্লাশি চালিয়ে 63 বোতল নেশার এসকফ সিরাপের বোতল সহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আগরতলা জিআরপি থানার পুলিশ। এই নিষিদ্ধ নেশার এসকফ সিরাপের কালোবাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর রাজু ভৌমিক। সেই সাথে নিষিদ্ধ নেশার এসকফ সিরাপের বোতলগুলিও জব্দ করা হয়েছে। ধৃত নেশার পাচারকারীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জিআরপি থানার ইন্সপেক্টর রাজু ভৌমিক জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ দুপুরবেলা আগরতলা জিআরপিএস স্টাফ, আরপিএফ স্টাফ এবং আমাদের ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের স্টাফ মিলে আমরা আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চেকিং শুরু করি। তখন আমরা একজন বৃদ্ধ বয়স্ক লোককে আমরা দেখে তাকে আটক করি এবং তার কাছে একটি পিট্টু ব্যাগ ছিল। ওই পিট্টু ব্যাগের তল্লাশি করে আমরা সর্বমোট 63টি কন্ট্রাবেন্ড এসকফ কফ সিরাপের বোতল উদ্ধার করতে সক্ষম হই। জিজ্ঞাসা করিলে সে জানায় যে ওই বৃদ্ধ যে লোক তার নাম হলো সকলদীপ রয়, তার বাড়ি বিহারের বৈশালী ডিস্ট্রিক্টে এবং সেও জানায় এই এসকফ কফ সিরাপগুলো সে পাটনার থেকে নিয়ে এসেছে লোকালি আগরতলার আশেপাশে খুচরো বিক্রি করার জন্য। তারপর আমরা তাকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছি এবং তার এখন আরও ইন্টারোগেশন চলছে কে এই কোন জায়গায় সেগুলো বিক্রি করবে সেটা জানার জন্য। ধন্যবাদ।